প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এই বৃষ্টিময় দিনটা আপনাদের সাথে স্মরণীয় করে রাখবো বলে ভিডিওর মাধ্যমে বৃষ্টিতে ভিজে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখতেই পেলেন আমার হাঁসের পুকুর আর হাঁসের দলগুলো। 3টা বেলজিয়াম হাঁস, 2টি মুরগি আর একটি মোরগ। আলহামদুলিল্লাহ, একটি মুরগিতে ডিম পারছে, আর দেশি মুরগি 4টি মুরগি আর 2টা মোরগ আছে। আলহামদুলিল্লাহ, 4টি মুরগি ডিম পারছে, মাশাআল্লাহ। আপনারা সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারে। ওরা বৃষ্টিতে প্রতিদিনই ভেজে, গাছগাছালি প্রত্যেকদিন ভেজে। ভাবলাম আজ বৃষ্টিতে ভিজে আপনাদের সাথে শেয়ার করব আমার গাছগাছালি আর ছাদের পরিবেশটা। এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ, অনেক মিষ্টি কুমড়া ধরেছে। ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে কিন্তু মিষ্টি কুমড়া কেটে রান্নাও করে ফেলেছি। যাই হোক, এখানে পুঁই শাক গাছ দেখতেই পারছেন, এখানে আরেকটি লাউ গাছ বালতিতে, আর এখানে শসা গাছ রশি দিয়ে বান দেওয়া হয়েছে, ওরা বেয়ে বেড়াচ্ছে দেখতেই পারছেন। আর এদিকে 3টি পুঁই শাক গাছ বানে উঠে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর গাছগাছালি। আপনাদের সাথে আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে এই ভিডিওটি শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। শসা গাছের রশি দিয়ে নেট সিস্টেম করে দিয়েছে, এরা নেট ধরে বেড়াবে আর শসা ধরবে। আর এদিকে দেখুন পুঁই শাক গাছও আছে, আর এদিকে ডাঁটা শাক লাগিয়ে দিয়েছে। বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য টিন দিয়ে ঢেকে রেখেছে। আর এখানে 5-6টি মরিচ গাছ আছে, প্রচুর মরিচ ধরেছিল, কিছু তুলেছে আর কিছু আছে। ওইদিকে লতি কচু গাছ আর অনেক কুয়া তুলে ওইদিকে লাউ গাছের ওইদিকে লাগানো হয়েছে। পরবর্তীতে আপনাদের ওখানে শেয়ার করব। আর এখানে দেখতেই পারছেন অনেক ঝোপালো একটি সিম গাছ, আশা করি খুব শীঘ্রই সিম ধরবে। আর সিম ধরলে তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অনেক বেগুন গাছ, পেঁপে গাছ, লেবু গাছ, আম গাছ আর পেয়ারা গাছ। পেয়ারা গাছটি 12 মাসে পেয়ারা গাছ, আমরা অনেক পেয়ারা খেয়েছি, অনেক মজা পেয়ারা। আর এখানে দেখুন বেগুন গাছ লাগিয়েছি 6টি, এই পাশে 3টি, এই পাশে 3টি বেগুন গাছেও ফুল ধরেছে। আর ওইদিকে ঢাকা রয়েছে লাল শাক, পালং শাক, বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ঢাকা দিয়ে রাখা হয়েছে। আর এই যে ঢাকনা দিয়ে পলিথিন দিয়ে ঢাকা হয়েছে গোবর আর মাটির সার। আর এদিকে দেখুন কলমি শাক তো প্রায় তুলি আপনাদের সাথে শেয়ার করি। আর এত সুন্দর কলমি শাক এখন 2 দিন পর পর তুলে খাওয়া হচ্ছে, তবুও শেষ হচ্ছে না। আর এখানে লাল শাক, মেহেদির গাছের ডাল লাগিয়েছি, ড্রাগন ফলের গাছ। যাই হোক, মাশাআল্লাহ, আমার মেয়ে এত সুন্দর লাগছে না, হাত বুলাইয়ে আর পেল না, তাই আদর করছে। বৃষ্টিতে ভিজে ভিডিও করছি, আসলে এর ফিলিংসটি আলাদা। যারা ভিজবে বৃষ্টিতে তারাই শুধু বুঝবে। আর এদিকে ছোট্ট একটি টবে আমার এই পেঁপে গাছটি লাগানো ছিল, এখন অর্ধেক ড্রামে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, এই আশা করি এই পেঁপে গাছটা এখন হয়ে ফল ধরবে। সবাই আমার গাছগাছালি, হাঁস মুরগি আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ছাদের পরিবেশটা এখনও সুন্দর করতে পারিনি, কারণ কেবল মাত্রই আমরা গাছ লাগানো শুরু করেছি, নতুন বাড়ি এখনও সাজানো হয়নি। আশা করি 1 বছরের ভিতরে গাছগাছালি লাগিয়ে পুরো ছাদটা সাজাবো আর পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। আর মিষ্টি কুমড়া গাছে, লাউ গাছে প্রচুর মিষ্টি কুমড়া লাউ ধরেছে। আপনাদের দোয়া আর আল্লাহর রহমত থাকলে লাউ সামনেই খেতে পাবো ইনশাল্লাহ। বৃষ্টি হচ্ছে, চারিদিকের পরিবেশটা দেখলে আসলেই মনোমুগ্ধকর পরিবেশ। ইনশাল্লাহ আবারও সামনে আপনাদের সাথে গাছগাছালি, হাঁস মুরগি নিয়ে ভিডিও শেয়ার করতে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাপোর্ট করতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার গাছগাছালি, ফল ফুল, হাঁস মুরগি কেমন লেগেছে।
তো বন্ধুরা, আজকের মতো বৃষ্টিতে ভিজতে ভিজতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।